বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে প্রথম অক্ষর কি? বা। ধরে বলেন প্রথম অক্ষর কি? আল্লাহ তাআলার সৃষ্ট নাজিলকৃত কিতাব, প্রেরিত কিতাবের প্রথম অক্ষর হলো বা। আর যে রূহুর জগতে সমস্ত রূহকে আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আল্লাহ পাকের প্রশ্নের জবাবে তারা যে জবাবটা দিয়েছিলেন তারও প্রথম অক্ষর হচ্ছে বা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম অক্ষর শুরু করেছেন বা দিয়া, আর কোরআনে কারীমকে শেষ করেছেন আল্লাহ পাক সিন অক্ষর দিয়া। মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলেন আল্লাহু আকবার। শুরু করেছেন বা দিয়া, শেষ করেছেন সিন দিয়া। সূরাতুন নাসের শেষ অক্ষর কি? ধরে বলুন কি? শেষ অক্ষর হলো সিন। মনে হয় যেন আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন বান্দারে, যেই কোরআনে কারীম বিস্ময়কর কিতাব, আযীম শান কিতাব তোমাদের উপর আমি নাযিল করেছি, তোমাদের কাছে পাঠিয়েছি, তার শুরু করেছি বা অক্ষর দিয়া আর শেষ করেছি সিন অক্ষর দিয়া। এবার আপনি বা অক্ষর চিন অক্ষরকে মিলায়া দেন। বা আর সিনে দুইটাকে যদি একত্রিত করেন, বা সিন মিলা হয়ে যাবে বাস। জোরে কন্যা কি হবে? বাস মানে যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে পড়েন, জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথম শুরু করেছেন বা দিয়া, কোরআন শেষ করেছেন আল্লাহ পাক সিন দিয়া। আল্লাহ পাক যেন বুঝাতে চেয়েছেন বান্দারে, এই কোরআনকে আমি বা দিয়ে শুরু করে চিন দিয়া শেষ এই জন্য করেছি। বা আর চিন মিলিয়ে দিলে দুইটা মিলে হয় বা, যথেষ্ট। তার মানে একটা বান্দা যদি তার গোটা জীবনে যদি কোরআনে কারীমকে আমল করে, ওই বান্দার পরকালীন মুক্তি আর দুনিয়ার শান্তির জন্য কোরআনে কারীম এনাফ, যথেষ্ট। ধরে বলুন সুবহানাল্লাহ।